তেল কয়ে তেল তো একটু বেশি থাকবেই। নামি যখন তেল কই তখন তেলের পরিমাণটা বেশি থাকাই স্বাভাবিক। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা দই দিয়ে আমি তেল কই বানিয়েছি। এটা বানাতে কী কী লাগবে সেটা এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে কতগুলো আমি কই মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি তাতে পরিমাণ মতন লবণ, হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন আমি সরষের তেল দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব যাতে সমস্ত মাছের গায়ে মশলাগুলো বসে। এর জন্যই আমি কিন্তু তেলটা দিয়েছি। তেলটা দিলে মশলাগুলো মাছের গায়ে ভালো করে লেগে যাবে। এইভাবে মাছটাকে মাখিয়ে নিয়ে মাছগুলোকে একপাশে সরিয়ে রেখে আমি এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণে আদা, কয়েকটি শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমরা এই শুকনো লঙ্কার বদলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতেই পারো। এরপরে আমি ঘরে পেতে রাখা টক দই, সেটা থেকে 4 চামচ টক দই নিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কেনা দইও ব্যবহার করতে পারো। এই দইটাকে আমি ভালো করে চামচের সাহায্যে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো। আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে দইটা যখন আমি ঝোলে দেব বা তেলে দেব তখন কিন্তু কোনো রকম ফেটে যাবে না। এর জন্য আমার কর্নফ্লাওয়ারটাও দেওয়া। এরপরে আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হলো মাছগুলো কড়াইতে লেগে যাবে না। এইগুলো লবণটা দিয়েই আমি মাছগুলো থেকে কিছুটা পরিমাণ মাছ নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু আমি দই দিয়ে তেল কই করব সেই জন্য মাছটাকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এরকম আমি একটু ভাজা ভাজা হলে কিন্তু তুলে নেব। তেল ঝরিয়ে সমস্ত মাছ তুলে নিচ্ছি। আমি যেহেতু মাছটা আমার একটু বেশি ছিল বলে আমি দুবারে নিয়েছি। একবারে মাছটা ভেজে নেওয়ার পরে দ্বিতীয়বার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার সময় কিন্তু আমার ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, হাই ফ্লেমে যেন না থাকে। এইভাবে এই মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এরপরে যে মাছ ভাজার তেল সেটা দিয়ে আমি সমস্ত মাছটা রান্না করব। এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন হিসাবে কিছুটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তাতে আমি পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এরপরে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। এটা আমি এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি, যেহেতু আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি। আর দই দেব, দই দিলে কিন্তু এই ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে ফেটিয়ে রেখেছিলাম দইটা সেটাকে আমি দিয়ে দেব। দইটা দিয়ে আমি কিন্তু এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দইয়ের সঙ্গে মশলাটাও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন কিন্তু আমার পরবর্তী ধাপে যাব। এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেব। দেখো মশলাটা থেকে তেলটা এবার ছেড়ে দিয়েছে। এরপরে যে আমি বাটিতে দই নিয়েছিলাম সেই দইয়ের বাটিতে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে একটু ঝোল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে আমি ঝোল দেব না, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, গামাখা মতনই হবে যেহেতু তেল কই সেই জন্য। এরপরে আমি ভালো করে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেখো এইভাবে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু আমি ঝোল এখানে দিইনি। তোমরা চাইলে কিন্তু ঝোলটা কম বেশি করতে পারো। দেখো এইভাবে মাছটাকে দিয়ে দিয়ে আমি খুন্তির সাহায্যে সমস্ত মাছকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সময় আমি হতে দেব। যে পাত্রে আমি মাছগুলো তুলেছিলাম সেই পাত্রে তেল থেকে গেছে, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে থালাটাকে পরিষ্কার করে নিলাম। এইভাবে দেখো মাছটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আর কিছুক্ষণ সময় আমি এটাকে ফুটতে দেব। যেহেতু আমি দই ব্যবহার করেছিলাম দইয়ের ব্যালেন্স রাখার জন্য, এর জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি আর কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়, খেতে খুব ভালো লাগে। এই পর্যন্ত দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে আমি ঘরে তৈরি করে রাখা গরম মশলা থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে
মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো আমার মাছটা হয়ে গেছে, এবার আমার নামিয়ে নেওয়ার পালা। এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখো মাছটা কি সুন্দর তৈরি হয়েছে। তোমাদের যদি এরকম করে খেতে ইচ্ছা করে তাহলে তোমরা বাড়িতে সকলে একবার বানিয়ে দেখতেই পারো কেমন হয়। আমার তো মনে হয় খুব ভালো হয়, কারণ আমাদের বাড়ির সকলে এটা খুব পছন্দ করে। এইভাবে কিন্তু আমি তেলকই তৈরি করি। অনেকেই আছে দই দেয় না, দই না দিলেও কিন্তু তেলকই হয়, কিন্তু দই দিয়ে তোমরা একবার খেয়ে দেখো, আমার মনে হয়। আর তোমরা এটাই করবে, অন্য কোনোভাবে কই মাছ রান্নাই করবে না। তোমাদের যদি সকলের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। যারা আমার এখনও বন্ধু হওনি তারা আমার পাশে থেকে নতুন বন্ধু হওয়ার চেষ্টা করো। আজ এই পর্যন্ত, টাটা।